দেখো আমরা সকলেই জানি ইউটিউবে যখন আমরা কাজ করি আমাদের কিন্তু মনিটাইজেশনের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদের কাজ করতে হয়, নাহলে কিন্তু ইউটিউব আমাদের মনিটাইজেশন বাতিল করে দেয়। আজকে তোমাদের এমন কিছু মিস্টেক বলবো যে কারণের জন্য তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজ পাবে না। তোমরাও যদি তোমাদের চ্যানেলে এইরকম ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও মনিটাইজ বাতিল হয়ে যাবে। আমি তোমাদেরকে অনেক কটা চ্যানেল দেখাবো তারা কিভাবে কাজ করছে, সেই সঠিক নিয়মে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু তোমরা যদি ভুল নিয়মে কাজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও কেউ ডিরেক্ট ফোন করো না, আমাকে রেসপন্স করার একটু সময় দেবে। তো সবার প্রথম আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, দেখো এখানে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা 504টা ভিডিও আপলোড করেছে, 504টে ভিডিও আপলোড করেছে, ঠিক আছে। এবং চ্যানেলে 8,36,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এই চ্যানেলটা কি করে এত কম দিনে মনিটাইজ অন করলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং তোমাদের চ্যানেলেও যদি তোমরা এই ভিডিওগুলো আপলোড করো বা এরকম গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করো, কোন কোন ভুল করা যাবে না, বা অনেকেই কি করো ফটো আপলোড করো, ঠিক আছে। ফটো কোনো জায়গা থেকে তোমরা নিয়ে গুগল থেকে বা কোনো জায়গা থেকে তোমরা ফটোটা নিয়ে সেই ফটোটা তোমরা ইউটিউব ভিডিওর মধ্যে আপলোড করো, সেখানেও কিন্তু তোমার ভায়োলেশন আসবে অথবা রিউজড কন্টেন্ট আসবে। তো কোন কোন ভুলগুলোর কারণে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। এবং তোমরা যদি তোমাদের নিজস্ব কন্টেন্টও আপলোড করো তাও কিন্তু এখন মনিটাইজ বাতিল করে দিচ্ছে। আমি কালকেরই না পরশু দিনে একটা চ্যানেল দেখলাম, সে কিন্তু নিজস্ব ভিডিও আপলোড করে এবং তাও তার চ্যানেলে কিন্তু মনিটাইজ বাতিল হয়ে গেছে। তো যাই হোক, এই চ্যানেলটা দেখো 2024 আগস্টের 5 তারিখে ওপেন করেছে, ঠিক আছে। এবং বর্তমানে এই চ্যানেলটায় টোটাল ভিডিও আপলোড হয়েছে 504টে এবং চ্যানেলে 8 লাখ প্লাস সাবস্ক্রাইবার। অলরেডি কিন্তু একটা সিলভার প্লে বাটন পেয়ে গেছে এবং তোমরা দেখছো এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল। দেখো এখানে জয়েন অপশানে চলে এসেছে, তার মানে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল। এবার এখানে এই চ্যানেলটায় পপুলার ভিডিও দেখো, পপুলার ভিডিও কিন্তু 17 মিলিয়ন 16 মিলিয়ন, মানে সে কিন্তু নিজস্ব কোনো ফেস দেখাচ্ছে না। কিভাবে ভিডিওটা আপলোড করছে তোমাদের আমি দেখাচ্ছি, চলো পপুলার ভিডিওতেই যাচ্ছি, দেখে নাও। তো এই রকম কিন্তু সে এডিট করে প্রপারভাবে কিন্তু ভিডিওটা আপলোড করছে এবং তার জন্য কিন্তু ইউটিউব জাস্ট রিভিউ করেছে এবং মনিটাইজটা কিন্তু ইউটিউব এই চ্যানেলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তোমরা কি করছো, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে আরও আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এখানে আমি যদি সার্চ করি গ্রিন স্ক্রিন ভিডিও বলে, তো গ্রিন স্ক্রিন ভিডিও অনেকে করে, যেমন এই চ্যানেলটা দেখাই, দেখে নাও। এই যে চ্যানেলটা গ্রিন স্ক্রিন ভিডিও করেছে, এখানে আমি এই চ্যানেলটাতে গ্রিন স্ক্রিন সেরকম দেখছি না, এই যে এই চ্যানেলটা দেখো গ্রিন স্ক্রিন ভিডিও করেছে। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবে না, ঠিক আছে। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবে না। তার কারণ হচ্ছে আমি তোমাদের বলছি, দেখো গ্রিন স্ক্রিন যে ভিডিওটা ছিল, আমি এখানে এই যে এই ভিডিওটাতে গ্রিন স্ক্রিন ভিডিও ছিল, এই যে গ্রিন স্ক্রিন একটুখানি জাস্ট পোর্শনে গ্রিন স্ক্রিন করেছে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু একটুখানি পোর্শন দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ পাবে না। আরও কয়েকটা চ্যানেল আমি তোমাদের দেখাই, দেখে নাও। এই যে এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলটাও দেখো গ্রিন স্ক্রিন ভিডিও করে কিন্তু মনিটাইজ বাতিল হয়ে গেছে। এইখানে দেখো অনেক কটা চ্যানেল আছে যারা গ্রিন স্ক্রিন ভিডিও করে, তোমরা জানো। এই যে এই চ্যানেলটা যেরকম দেখো, এই চ্যানেলটা যেরকম প্রপার ভয়েস ওভার করছে, ঠিক আছে, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবে। এই চ্যানেলটা কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও করছে, কিন্তু আবার এইখানে দেখো ফটো একদম তোমার নিজের যে ভিডিওটা সেই ভিডিওটা একদম কর্নারে দিয়ে দিয়েছে। তো গ্রিন স্ক্রিন ভিডিও করলে তোমাদেরকে, তোমরা যারা গ্রিন স্ক্রিন ভিডিও করছো বর্তমানে 2025-এ গ্রিন স্ক্রিন ভিডিও করলে তোমাদের কিন্তু ফেসটাকে 50% অথবা 40% রাখতেই হবে ভিডিও, ঠিক আছে। ফেসটা তোমাদের একদম যেন প্রপার থাকে, 40 আর 50% থাকে। তারপরে তোমাদের ভয়েস ওভার করতে হবে, ভয়েস ওভার যেন প্রপারভাবে হয়, তোমরা যেন প্রপার রিয়াকশান দাও। এবং তোমরা অনেকেই কী করো, সেই যে ভিডিওটার এগেনস্টে তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও করছো সেই ভিডিওটাতে যা টাইটেল আছে সেই টাইটেলটাই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু নিজস্ব একটা টাইটেল দিতে হবে এবং রিয়াকশান ভিডিও বলে টাইটেলের মধ্যে মেনশন করতে হবে। তারপর হ্যাশট্যাগ রিয়াকশান বলে লিখতে হবে, হ্যাশট্যাগ রিয়াকশান ভিডিও বলে লিখতে হবে। এটা যারা গ্রিন স্ক্রিন ভিডিও করছো তাদের জন্য বললাম, ঠিক আছে। আর কি করতে হবে, তোমরা অনেকে ধরো বাই চান্স তোমাদের একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেল গ্রিন স্ক্রিনে, তোমরা আবার সেই ফোনটাতে আরও কয়েকটা চ্যানেল গ্রিন স্ক্রিন ভিডিও করবে বলে তোমরা ওপেন করে নাও, তাহলেও কিন্তু তোমাদের আগের যে চ্যানেলটা মনিটাইজ হয়েছে সেই চ্যানেলটা কিন্তু যে কোনো সময় রিউজড কন্টেন্ট দিয়ে দিতে পারে। এইবার বলি, অনেকে তোমরা কি করো, স্ট্যাটাস ভিডিও আপলোড করো। দেখে নাও, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বলে, আমি যদি সার্চ করি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বলে, এই যে অনেকে কিন্তু এইরকমভাবে ভিডিও আপলোড করো, দেখে নাও। অনেকে এইরকমভাবে জাস্ট
ফটো নিয়ে তোমরা ভিডিও আপলোড করো, তো এখানে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা। দেখো অনেকে কিন্তু এইরকম ফটো নিয়ে ভিডিও আপলোড করো, ঠিক আছে। এইরকম ফটো নিয়ে যারা ভিডিও আপলোড করবে তাদের চ্যানেলও কিন্তু এই যে দেখো এই যে এরকম ডিরেক্ট কিন্তু তোমরা ফটো নিয়ে কোথাও থেকে নিয়ে তোমরা গুগল বা যে কোনো আদার্স কোনো তোমরা পিএনজি ফটো বা কপিরাইট ফ্রি ফটো নিয়ে তোমরা এরকম করে ভিডিওর মাধ্যমে তোমরা আপলোড করো, অনেকে চ্যানেলেই দেখি আমি। তো তাদের চ্যানেলেও কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। সেম জিনিস আমি গত পরশু না তার আগের দিন একটি দিদিভাই এসেছিলো, তার চ্যানেলও কিন্তু আমি মনিটাইজে বলেছিলো হ্যাঁ করবো, আমি রিস্ক নিয়ে দেখতে পারি। তো ভিউজ তো এসে যাবে। এই চ্যানেলটাতে দেখো তোমরা দেখতে পাবে এই চ্যানেলটা বর্তমানে 20,000 সাবস্ক্রাইবার, এবং এই চ্যানেলটা এই যে এই ভিডিওটা 4 মিলিয়ন ভিউজ হয়েছে, 3.3 মিলিয়ন ভিউজ হয়েছে, 17,000 ভিউজ হয়েছে। এই যে ফটোগুলো কোনো একটা জায়গা থেকে নিয়ে যে আপলোড করছে, এখানে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। এটা কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট নয়, ঠিক আছে। তোমাদের নিজস্ব কন্টেন্ট কোনগুলো হবে, তোমরা কোন ভিডিওগুলো বা কোন ফটো ইউজ করতে পারবে, এই ভিডিওতে আমি তোমাদের বলছি। কি করবে তোমরা, তোমাদের ফোন থেকে যে ভিডিও শ্যুট করছো বা তোমরা তোমাদের ফোন থেকে কোনো ফুলের ছবি, বাগানের ছবি বা ঠাকুরের ছবি তোমরা নিয়ে সেটা তুমি এডিট করে গানের মাধ্যমে তুমি ছাড়ছো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন যদি তুমি সেম ফটোই দাও তাহলেও কিন্তু রিইউজড কন্টেন্ট আসবে। রিইউজড কন্টেন্ট মানেটা কি? রিইউজড মানে যেটা পুনর্ব্যবহৃত হয়েছে, মানে পুনরায় ব্যবহৃত হচ্ছে, পুনরায় ব্যবহার হচ্ছে, সেটাকেই বলছি কিন্তু রিইউজড কন্টেন্ট, ঠিক আছে। তো সেই যে পুনরায় তুমি ব্যবহার করছো, একই জিনিস বারবার ব্যবহার করছো, এখানেই কিন্তু তোমার রিইউজড কন্টেন্ট আসার চান্সটা বেশি থাকবে, ঠিক আছে। তো এইরকম যদি তোমরা ফটো দাও তাও কিন্তু তোমাদের চ্যানেলে রিইউজড আসবে। এইবারে বলি, তোমাদের নিজস্ব চ্যানেল, নিজস্ব কন্টেন্ট, তোমরা ফোন থেকে ভিডিও শ্যুট করছো, তাও কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসার চান্স থাকে। কি কি ফল্ট হয় দেখো, আমরা কি করি যখন অনেকে বলে যে একই টাইটেলের ওপরে ভিডিও দাও, যেমন আমিও দেখবে আমার চ্যানেলে অনেকেই, যেমন এই চ্যানেল এই যে আজকে যে টপিকটা আমি কভার করছি, এই টপিকেও কিন্তু আমার অলরেডি আগে ভিডিও আছে। তো এই টপিকটা আমার টাইটেল কী দিতে হবে, টাইটেলটা আমাকে তো সেম লিখবই আমি, কিন্তু তারপরে নয় ফুল স্টপ একটা এক্সট্রা দিতে হবে বা ইমোজি চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু ওদের অ্যালগোরিদম সিস্টেমে কিন্তু ধরা পড়বে না যে আমার সেম ভিডিও হচ্ছে এবং আমি কিন্তু আবার ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে, রিশ্যুট করছি, আপলোড করছি না। আপলোড এবং রিশ্যুট দুটো কিন্তু ডিফারেন্ট ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলে কাজ করতে হবে। আর কি করো তোমরা ভুল, যেটা হচ্ছে তোমরা একই থাম্বনেল অনেক ভিডিওতে ব্যবহার করো, একই কিওয়ার্ড অনেক ভিডিওতে ব্যবহার করো, একই হ্যাশট্যাগ অনেক ভিডিওতে ব্যবহার করো। হ্যাশট্যাগুলো তোমরা আগে পরে করে দেবে, ঠিক আছে। ধরো সাপোজ আমি তোমাদের বলছি, এখানে আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে তোমাদের দেখালে তোমরা বুঝতে সুবিধা হবে। তো আমি আমার চ্যানেলে চলে গেলাম, এখান থেকে আমি আমার চ্যানেলে ভিডিওতে চলে যাচ্ছি। দেখো এই যে এই ভিডিওটা আমি কিন্তু কিছুদিন আগেই আপলোড করেছিলাম, ঠিক আছে। এই ভিডিওটা কিছুদিন আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটাতে আমি যে হ্যাশট্যাগুলো দিয়েছি সেই হ্যাশট্যাগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে ভিডিওটা আমি যে হ্যাশট্যাগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটু আগে পরে করে দিয়েছি, ঠিক আছে। সাপোজ আমি এখানে যদি ইউটিউব টিপস ওই ভিডিওটাতে পরে দিই, তাহলে এই ভিডিওটাতে আমি ইউটিউব টিপস লেখাটা আগে দিয়েছি, ঠিক আছে। এই যে এই ভিডিওটা আমি সেম দেখো ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস অন করলে রাতারাতি বাড়বে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। তো সেম ভিডিও আমি কিন্তু কিছুদিন আগে আপলোড করেছিলাম, দেখে নাও তোমরা। এই যে এই ভিডিওটা দেখো 19,000 ভিউজ হয়েছে, আর ওই ভিডিওটায় 16,000 না কত ভিউজ দেখলাম, যাই হোক। তো এই ভিডিওটায় আমি যদি দেখো এই ভিডিওটায় আমার কিন্তু টাইটেলে ইমোজি চেঞ্জ আছে, এই ভিডিওটায় টাইটেলে ইমোজি চেঞ্জ আছে। এই ভিডিওটায় আমি কি করেছি, একটা মাইকের জাস্ট সিম্বল দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে আমি তোমাদের ডেসক্রিপশানে গিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু দেখো ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু দেখো হ্যাশট্যাগ কিন্তু আলাদা দিয়েছি। ওখানে দেখলে ইউটিউব টিপস হ্যাশট্যাগটা আগে ছিল, এখানে কিন্তু ইউটিউব স্টুডিও হ্যাশট্যাগটা আগে আছে, ঠিক আছে। তারপরে ইউটিউব টিপস হ্যাশট্যাগটা হয়তো পরে আছে। তো এইভাবে কিন্তু তোমাকে হ্যাশট্যাগ বলো, কিওয়ার্ড বলো, এগুলো কিন্তু আগে পরে করে করে তোমাকে দিতে হবে। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি। এখানে তোমরা দেখলে ওখানে মাইকের সাউন্ড সিম্বলটা ছিল, তারপরে এখানে আমি একটা জাস্ট রেড কালারের সার্কেলের সিম্বল দিয়ে দিয়েছি। তাহলে টাইটেলটা আমার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স লাগছে ওদের অ্যালগোরিদম সিস্টেমে। ওটা তো কোনো হিউম্যান বিং চেক করে না, তোমার এই যে টাইটেল বলো বা রিউজড কন্টেন্ট যে অ্যানালিটিক্স করে সেটা কিন্তু কোনো রোবোটিক সিস্টেম চেক করে। তো সেক্ষেত্রে তোমাকে এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে টাইটেল হ্যাশট্যাগ তুমি যদি দাও, একই ভিডিও যদি তুমি আপলোড করো, একই রিলেটেড কন্টেন্ট তুমি যদি আপলোড করছো, তাহলে কিন্তু তোমাকে এইটা করতে হবে। এই কাজটা যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেল একদম ফ্রেশ থাকবে এবং তোমার চ্যানেল একদম সেফ থাকবে এবং সেফলি তুমি মনিটাইজ ফিরে পাবে, ঠিক আছে। এইবারে যাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট এসে যাচ্ছে, যাদের চ্যানেল ধরো মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, তারা কি করবে? তারা কি আর মনিটাইজ ফিরে পাবে না? হ্যাঁ, অবশ্যই তারা মনিটাইজ ফিরে পাবে। তাদেরকে ছোট্ট কয়েকটা কাজ করতে হবে। যে কাজটা হচ্ছে, ধরো তোমরা এরকম ভিডিও ধরো আপলোড করে যাচ্ছ, ঠিক আছে, এরকম কন্টেন্ট ধরো আপলোড করে যাচ্ছ তোমাদের চ্যানেলে, বা গ্রিন স্ক্রিন ভিডিও করেছো, যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, ইউটিউবে ওরকম রুলস নেই গ্রিন স্ক্রিন ভিডিও করার, তাহলে সেক্ষেত্রে তোমার নিজস্ব কন্টেন্ট আবার আপলোড করতে হবে। আর এই যে ভিডিওগুলো ধরো তুমি যদি তোমার চ্যানেলে যদি এরকম অন্যের কন্টেন্ট থাকে, অন্যের যে ভিডিওগুলো, সেগুলো তুমি যতই এডিট করো সেগুলো কিন্তু তোমার কন্টেন্ট কখনোই হতে পারে না, ঠিক আছে।
তো এখানে তোমাকে কি করতে হবে, এই যে ভিডিওগুলো যেগুলোর এগেনস্টে তোমার মনিটাইজ বাতিল হয়েছে সেইগুলো তোমাকে ডিলিট করতে হবে। ডিলিট করে তোমার নিজস্ব কন্টেন্ট একদম ফ্রেশভাবে আবার আপলোড করতে হবে। করে যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তাহলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, আর যদি তুমি লং ভিডিও আপলোড করো তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কারণ তুমি যখন ভিডিওগুলো ডিলিট করবে তোমার ওয়াচ টাইম, যদি লং ভিডিও হয় ওয়াচ টাইম কাটবে, আর যদি শর্ট ভিডিও হয় তাহলে তোমার ভিউজ কাটবে, ঠিক আছে। তাহলে এটা কাটার ফলে তোমার কিন্তু ওটা কমে যাচ্ছে, তোমার ক্রাইটেরিয়াটা কমে যাচ্ছে। তাহলে নিজস্ব কন্টেন্ট আপলোড করে আবার তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, করে আবার রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করলে ওরা রিভিউ করবে, করে তোমার যদি নিজস্ব কন্টেন্ট হয় ওরা বোঝে যে হ্যাঁ তুমি নিজস্ব কন্টেন্ট আপলোড করে তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করেছো, তাহলে তুমি মনিটাইজটা ফিরে পাবে। এইবার অনেকে প্রশ্ন করো যেটা হচ্ছে যে তোমাদের কি সাবস্ক্রাইবার, ধরো এই চ্যানেলটা যদি সাপোজ রিউজড কন্টেন্ট আসে, তাহলে এই চ্যানেলটা ভিডিও ডিলিট করলে শুধুমাত্র ভিউজ কাটবে না সাবস্ক্রাইবারগুলোও কাটবে। সাবস্ক্রাইবার যে 20,000 আছে বা ইন ফিউচার আরও যদি বাড়ে তাহলে সাবস্ক্রাইবার কিন্তু যা আছে সেটাই থাকবে, শুধুমাত্র ভিউজ অথবা যদি লং ভিডিও আপলোড করা থাকে তাহলে সেখান থেকে ওয়াচ টাইম কাটবে, ঠিক আছে। আশা করছি এটা তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এইবারে প্রশ্ন যে অনেকেই তোমরা তোমাদের চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও একসাথে আপলোড করছো, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে শর্ট ভিডিও এবং লং ভিডিও একই চ্যানেলে আপলোড করা যাবে কিনা। এই টপিকে আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওগুলো একটু দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। আরেকটা জিনিস, তোমরা যারা মনিটাইজ ফিরে পাচ্ছ না তারা কী করবো, এই চ্যানেলটার মায়া ত্যাগ করো। কারণ দেখো এখন উপায় হচ্ছে তোমরা এই চ্যানেলটা যে সাবস্ক্রাইবার গেইন করেছো, সাপোজ আমি তোমাদের বলছি যে টেক উইথ মি চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তারা তো টেক ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো, ঠিক না। তাহলে তো আমি যদি আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো বন্ধ করে দিয়ে যদি অন্য কোনো ভিডিও দিই, তোমরা কি আর দেখবে? কখনো ভিউজ আসবে না কিন্তু, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু একটা নিচে চলেছে, একটা অন্য অ্যালগোরিদমে চলেছে। হঠাৎ করে যখন তুমি বা আমি আমার অন্য কন্টেন্ট দেবো বা তুমি তোমার অন্য কন্টেন্ট দেবে, তখন কিন্তু তোমার এই যে যা চ্যানেলে যা সাবস্ক্রাইবার থাকুক, বা এই চ্যানেলটার কথা বলছি, এই চ্যানেলে যে 20,000 সাবস্ক্রাইবার আছে এখান থেকে কিন্তু অর্ধেক মানুষই দেখবে না, বেশিরভাগ 1% দেখবে কিনা তার সন্দেহ আছে, ঠিক আছে। তো যার জন্য আমি বলি যদি রিউজড কন্টেন্ট আসে, তোমার যদি ভিউজ একদমই ওই চ্যানেলটায় না আসে, তাহলে সেক্ষেত্রে নতুন একটা চ্যানেলে কাজ করা আমার মনে হয় সেটাই একদম বেটার হবে। কারণ ওই চ্যানেলটা তুমি খাটার থেকে নতুন একটা চ্যানেল যতটা তাড়াতাড়ি পরিশ্রম করবে তার থেকে একদম ফ্রেশভাবে চলবে এবং ফ্রেশভাবে তুমি সাবস্ক্রাইবার পাবে। এবং শুধুমাত্র তো ইউটিউবে সাবস্ক্রাইবার দিয়ে আমাদের কিছু হয় না, ভিউজটা লাগে, ভিউজের মাধ্যমেই কিন্তু আমরা আর্নিংটা করতে পারি। আমাদের চ্যানেলে হাজার হাজার লাখে লাখে সাবস্ক্রাইবার হলো কিন্তু ভিউজ হলো না, তাতে কিন্তু আমাদের আর্নিংটা হবে না। এবং আমরা ইউটিউবে এখন বর্তমানে কাজ করছি 2025-এ দাঁড়িয়ে, কেউ বলবে না যে ইনকাম করার জন্য করছি না, ঠিক না। তো যাই হোক, এটাই বলবো যাদের রিউজড কন্টেন্ট আসছে এবং এই যে ভুলগুলো করছো এখনও তোমরা যারা এইরকম টপিকে ভিডিও আপলোড করছো, একদম সাবধান হও, এই কন্টেন্ট তো একদমই চলবে না। আর যারা গ্রিন স্ক্রিন ভিডিও করছো তারা অন্তত ফেসটা 50% অথবা 40% রাখো, রেখে ভয়েস ওভার করো। এই টপিকে গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে করবে আমি অলরেডি 2টো ভিডিও দিয়েছি, 2টো ভিডিও একটু আমার চ্যানেলে দেখো, খুঁজে পাবে অবশ্যই। আমি তাও যদি আমার পসিবল হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের বোঝাতে সুবিধা হলো আমার, এবং ক্লিয়ার করতে পারলাম যে তোমরা যদি এইরকম কন্টেন্ট দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। 2025-এ কিন্তু খুব কড়াকড়ি করে দিয়েছে ইউটিউব এবং প্রচুর রেস্ট্রিকশন আসছে, বহু চ্যানেল কিন্তু মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা প্রফেশনালভাবে কাজ করো, প্রপারভাবে কাজ করো, এবং একটাই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের ফোন থেকে কোনো ভিডিও শ্যুট করি বা ফটো শ্যুট করি তাহলে সেটা সেফ, আর যদি অন্য কোনো জায়গা থেকে নিই সেটা কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট নয়। কারণ অনেকেই আমাকে বলো যে এটা আমরা নিজেরা এডিট করেছি, আমাদের নিজস্ব কন্টেন্ট, এটা কিন্তু নিজস্ব কন্টেন্ট কখনোই হবে না। এটা তুমি অন্য কোনো জায়গা থেকে নিচ্ছ, নিয়ে তারপরে তুমি কিন্তু তোমার ভাব মতন করে এডিট করছো, তাহলে এটা অলরেডি এরকম আরও অনেক চ্যানেল কিন্তু নিচ্ছে, নিয়ে আবার ভাবে এডিট করে আবার সে তার চ্যানেলে ছাড়ছে। তো এই হচ্ছে তার কারণ রিউজড আসার, ঠিক আছে। তুমি হয়তো দুবার ধরে আপলোড করনি কিন্তু অন্য কোনো চ্যানেল নিশ্চয়ই আপলোড করেছে যার জন্য রিউজড আসছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।